not aware of it. এটা সুদীপটা বলতে পারবে। আসলে জল্পনাটা তৈরি হয়েছিল গত মঙ্গলবার যখন মঙ্গল মিলন বৈঠক ছিল, সেই বৈঠকে এই তিনজন সাংসদ গড়হাজির ছিলেন, যে জল্পনা বাড়িয়েছিলেন খোদ সৌগত রায়, যখন তিনি বলেছিলেন তিন সাংসদ এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। সেখানে কি বলবেন? পরে কথা হবে, সব পরে কথা হবে, ভালো থাকুন। দাদা আপনি কিছু বলবেন? দাদা আপনারা কার নেতৃত্বে অ্যাড হয়েছেন এবং শোনা যাচ্ছে নেতৃত্ব নয়, আমরা আছি এখানে পার্লামেন্টে, দেখা যাক কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন পরে কথা বলবো আপনাদের। ভালো থাকুন। আচ্ছা, গত মঙ্গলবার এনডিএর বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল এনসিপিআই সাংসদদের এবং সেই সময় কাকলি ঘোষ তার থেকে শুরু করে অন্যান্য এনসিপিআই সাংসদরা তারা যোগ দিয়েছিলেন এনডিএর ওই বৈঠকে। যদিও এই তিনজন সাংসদ অর্থাৎ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তারা কিন্তু এনডিএর এই বৈঠকে হাজির হননি, যদিও তারা সেই সময় দিল্লিতেই ছিলেন। আর তাদের এই গড়হাজিরাতেই এই প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে তারা কি কালীঘাট তৃণমূলে ফিরতে চলেছেন। আর বিশেষ করে তার মধ্যেই সৌগত রায়ের এই মন্তব্য, অর্থাৎ যে জল্পনা তৈরি হয়েছে তার মধ্যে সৌগত রায় তিনি যে মন্তব্য করেছেন, তিন সাংসদ এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন এমনই বলেছেন তিনি, অর্থাৎ তার মন্তব্যে জল্পনা আরো বাড়ল। আমাদের দরজা তো খোলা নেই, এখন কালীঘাট দক্ষিণেশ্বরে তারা যেতেই পারে, ওখানে স্কাই ওয়াক হয়েছে, ওখানে পৌঁছতে পারে। এখন সৌগত বাবু প্রবীণ সাংসদ, রাজনীতিবিদ, আর উনি নিজের অবস্থানে সম্ভবত 5 বারের বেশি দল পরিবর্তন করেছেন। উনি ব্যাপারটা বোঝেন, কখন যাওয়া আসার খেলাটা, ওনার থেকে ভালো অভিজ্ঞ কেউ নেই এই বিষয়ে। আসলে যদি পার্লামেন্টে দেখা হয়ে গেল এতদিনের পুরনো সঙ্গী, তাদের সঙ্গে যদি কথা বলা হয়, সেটা যদি আবিষ্কার করা হয় যে চলে আসার কথা, তাহলে সেটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কথা হবে। আর কালীঘাটের তৃণমূল যখন বারবার বলছিল যে এদেরকে নেওয়া হবে না, মাফি ভাঙতে হবে, কত কিছু বলছে, তারপরে আর ওরা চাইছে কেন, বা ফেরত আসা বা ফেরত গেলেও বা এত সুন্দর করে ওয়েলকাম করবেই বা কেন? করার তো উচিত না ওদের। যদি ওরা এতদিন ধরে এত লোককে খারাপ বলছে, যারা চলে এসে তারা খারাপ, তো খারাপদের আর ভালোর জায়গায় নেওয়া দরকার। 20 জন অটুট রয়েছে, এনডিএর সঙ্গে রয়েছে। একদম একদম এগুলো একদম গল্প সৃষ্টি হচ্ছে, এই চলে গেল ওই চলে গেল, এসব নয়, একদমই নয়। খুব মানে দায়িত্বের সঙ্গে বলছি, 20 জনই আছে, যাবেই না তো তারপরে গেলে কি হবে ওইটা বলবো কেন, যাবেই না আমি জানি। না না নিশ্চয়ই খারাপ বলার কিছু না। সৌগত দা, দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না, আপনার সঙ্গে কোনো কথা? ওরা স্বাধীন নাগরিক, ওরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কি ওরা আসছে? সে আমি জানি, সেই উত্তর আমি কি করে দেব? না, এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ। ভিত্তিহীন এই কথাটা, ভিত্তিহীন। এবং আমি উল্টো বলতে চাই যে আমি দিল্লিতে তো ছিলাম, দিল্লি থেকে আসছি, সেখানে ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে অত্যন্ত বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন সিনহা, তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে, তিনি আবার মাননীয় মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি, তার সঙ্গে বসে তারা নৈশভোজ খাচ্ছেন। এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারেন। সুতরাং এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাওয়াই ভালো। বললাম তো যে তাহলে পাল্টা তো আমি এটা শুনেছি যে সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা, এদের সঙ্গে আরো একজন আছেন, এরা জয়েন করতে চাইছেন। আমি আজকে একটা টুইট দিয়েছি, হ্যাঁ, আর এনসিপিআই থেকে, পার্টি থেকেও আর একটা দিয়েছে, যে আমরা যেভাবে মানুষের কাজ বিগত দিনে করার চেষ্টা করেছি, আগামী দিনেও সেভাবে করব। এবং আমাদের এজেন্ডা আমরা একদম ঘোষণা করে জানিয়েছি যে আমরা কিভাবে মানুষের স্বার্থে কাজ করতে চাই। এর মধ্যে কিন্তু আর নতুন করে কিছু খোঁজার দায়িত্ব না নেওয়াই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন